আসসালামু আলাইকুম বন্ধুরা, ইংলিশ সাউদিন সাতক্ষীরার পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আমি মোহাম্মদ আবু তাহের, সহকারী শিক্ষক ইংরেজি, বিএম হাই স্কুল। আজকে আমি ব্লোইন ইন দ্য উইন্ড এই গানটি নিয়ে কিংবা এই কবিতাটি নিয়ে আলোচনা করব। লিখেছেন বব ডিলান। তিনি জন্মগ্রহণ করেন মে 24, 1941। বার্থ প্লেস ডুলুথ, মিনেসোটা, ইউনাইটেড স্টেট। বয়স 83 বছর। নোটেবল ওয়ার্কস, অ্যালবামস অ্যান্ড সিঙ্গেলস। songs. Occupation singer, songwriter, painter, writer. Spouse name Caroline Dennis. Genre folk, blues, rock. Rhyming pattern AAB, CCB, DDB. Theme fight against injustice. Stanza 6. Line of poem 24. How many roads must a man walk down? একজন মানুষকে কত পথ অতিক্রম করতে হবে? এটি মানুষের জীবনের অভিজ্ঞতা ও সংগ্রামের প্রতীক। একজন ব্যক্তি কতটা কষ্ট সহ্য করলে তাকে সত্যিকারের মানুষ হিসাবে গণ্য করা হবে? বিফোর ইউ কল হিম এ ম্যান, তাকে একজন প্রকৃত মানুষ বলতে গেলে সমাজ কখন একজনকে পরিণত মানুষ হিসেবে গ্রহণ করবে? কত কঠোর বাস্তবতার মুখোমুখি হতে হবে? হাউ মেনি সিজ মাস্ট এ হোয়াইট ডাব সেইল? একটি সাদা কবুতরকে কত সমুদ্রে পেরোতে হবে? সাদা কবুতর শান্তির প্রতীক। এখানে বোঝানো হয়েছে প্রকৃত শান্তি আসতে হলে কতটা সংগ্রাম করতে হবে। বিফোর শি স্লিপস ইন দ্য স্যান্ড, তবেই কি সে বালুর উপর ঘুমাতে পারবে? এখানে বোঝানো হয়েছে শান্তি আসতে হলে অনেক পথ পেরোতে হয়, অনেক কষ্ট সহ্য করতে হয়। ইয়েস, অ্যান্ড হাউ মেনি টাইমস মাস্ট দ্য ক্যানন বলস ফ্লাই? আর কতবার কামানের গোলা উড়বে? এটি যুদ্ধের প্রতি কটাক্ষ। কতবার মানুষ যুদ্ধের ভয়াবহতা দেখবে? বিফোর দে আর ফরএভার ব্যান্ড, তাদের চিরতরে নিষিদ্ধ হওয়ার আগে যুদ্ধ বন্ধ করার জন্য কি আরও অনেক ধ্বংসের প্রয়োজন? দ্য অ্যান্সার মাই ফ্রেন্ড ইজ ব্লোইং ইন দ্য উইন্ড। উত্তর, আমার বন্ধু বাতাসে ভেসে বেড়াচ্ছে। উত্তর আমাদের চারপাশে আছে, কিন্তু আমরা তা গ্রহণ করতে চাই না। দ্য অ্যান্সার ইজ ব্লোইং ইন দ্য উইন্ড। উত্তর বাতাসে ভাসছে। প্রশ্নগুলোর উত্তর খুব সহজ, কিন্তু মানুষ তা বুঝতে চায় না। ইয়েস, অ্যান্ড হাউ মেনি ইয়ার্স মাস্ট এ মাউন্টেন এক্সিস্ট? একটি পর্বতকে কত বছর থাকতে হবে? এটি সময় ও পরিবর্তনের প্রতীক। শক্তিশালী জিনিসও একসময় বিলীন হয়ে যায়। বিফোর ইট ইজ ওয়াশ টু দ্য সি, যাওয়ার আগে সমুদ্রের জলে ধুয়ে যেতে। কোনো কিছুই চিরস্থায়ী নয়। সমাজের অন্যায় ও অবিচারও একদিন শেষ হবে, কিন্তু কবে? অ্যান্ড হাউ মেনি ইয়ার্স ক্যান সাম পিপল এক্সিস্ট? আর কত বছর কিছু মানুষ বেঁচে থাকবে? সমাজের বঞ্চিত মানুষরা কতদিন তাদের অধিকারের জন্য অপেক্ষা করবে? বিফোর দে আর অ্যালোড টু বি ফ্রি, তাদের মুক্তি দেওয়ার আগে একটি দাসত্ব, বর্ণবাদ এবং নিপীড়নের বিরুদ্ধে প্রশ্ন তোলে। ইয়েস, অ্যান্ড হাউ মেনি টাইমস ক্যান এ ম্যান টার্ন হিজ হেড? একজন মানুষ কতবার তার মাথা ঘুরিয়ে নিতে পারে? মানুষ সমাজের অন্যায়কে অপেক্ষা করতে কতবার চোখ ফিরিয়ে নেবে? অ্যান্ড প্রিটেন্ড দ্যাট হি জাস্ট ডাজেন্ট সি, এবং ভাব করতে পারে যে সে কিছুই দেখেনি। সমাজের অনেক মানুষ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় না, শুধু চুপ করে থাকে। দ্য অ্যান্সার মাই ফ্রেন্ড ইজ ব্লোইং ইন দ্য উইন্ড। উত্তর আমাদের চারপাশেই আছে। উত্তর আমাদের চারপাশেই আছে, কিন্তু আমরা তা দেখার চেষ্টা করছি না। দ্য অ্যান্সার ইজ ব্লোইং ইন দ্য উইন্ড। প্রশ্নগুলোর উত্তর বাতাসের মতো। প্রশ্নগুলোর উত্তর বাতাসের মতো, যা ধরা যায় না কিন্তু অনুভব করা যায়। ইয়েস, অ্যান্ড হাউ মেনি টাইমস মাস্ট এ ম্যান লুক আপ? একজন মানুষ কতবার আকাশের দিকে তাকাবে? এটি বোঝায় মানুষ কতবার সত্য বা মুক্তির সন্ধান করবে। বিফোর হি ক্যান সি দ্য স্কাই, তবেই সে আকাশ দেখতে পাবে। সত্যকে বোঝার জন্য আমাদের অন্তর খুলতে হবে। অ্যান্ড হাউ মেনি ইয়ার্স মাস্ট ওয়ান ম্যান হ্যাভ? একজন মানুষের কানে কতবার শুনতে হবে? একজন ব্যক্তি অন্যের কষ্ট ও দুঃখ বুঝতে কতবার শুনবে? বিফোর হি ক্যান হিয়ার পিপল ক্রাই, তবেই সে মানুষের কান্না শুনতে পারবে। সমাজের দরিদ্র ও অত্যাচারিত মানুষের কষ্ট আমরা কতবার শুনতে পারি, কিন্তু বুঝতে চাই না। ইয়েস,
অ্যান্ড হাউ মেনি ডেথ উইল ইট টেক টিল হি নোজ, আর কত মৃত্যু লাগবে ততক্ষণে সে বুঝবে। আমরা কতবার অন্যায় মৃত্যু দেখলে বুঝবো যে অনেক মানুষ মারা যাচ্ছে? দ্যাট টু মেনি পিপল হ্যাভ ডাইড, যে অনেক মানুষ মারা গেছে। এটি যুদ্ধ, গণহত্যা এবং সহিংসতার প্রতি তীব্র সমালোচনা। দ্য অ্যান্সার মাই ফ্রেন্ড ইজ ব্লোয়িং ইন দ্য উইন্ড। উত্তর আমাদের সামনে, উত্তর আমাদের সামনে, কিন্তু আমরা তা গ্রহণ করছি না। দ্য অ্যান্সার ইজ ব্লোয়িং ইন দ্য উইন্ড। উত্তর বাতাসে ভাসছে, উত্তর বাতাসে ভাসছে, কিন্তু আমরা তা ধরতে পারছি না। কবিতার সম্পূর্ণ সংক্ষিপ্ত সার। বব ডিলান এর ব্লোয়িং ইন দ্য উইন্ড গানটি 1960-এর দশকের একটি প্রতিবাদী রচনা, যেখানে সমাজে চলমান যুদ্ধ, বৈষম্য, অবিচার ও মানবাধিকার লঙ্ঘনের মতো বিষয়গুলো তুলে ধরা হয়েছে। কবিতার মাধ্যমে কবি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উপস্থাপন করেছেন, যার উত্তর আমাদের চারপাশেই রয়েছে, কিন্তু আমরা তা বোঝার চেষ্টা করি না। প্রথম স্তবকের সারমর্ম। প্রথম স্তবকে কবি প্রশ্ন করেন, একজন মানুষকে সত্যিকারের মানুষ বলে গণ্য করতে হলে তাকে কত সংগ্রামের মধ্য দিয়ে যেতে হবে? শান্তির প্রতীক সাদা কবুতরকে কতদূর উঠতে হবে তবেই সে বিশ্রাম পাবে? আর কত যুদ্ধ হবে ততক্ষণে মানুষ বুঝবে যে যুদ্ধ বন্ধ করা উচিত? প্রধান বার্তা: সমাজের মানুষ যুদ্ধ ও সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছে, কিন্তু প্রকৃত পরিবর্তনের জন্য কতটা ত্যাগ স্বীকার করতে হবে? দ্বিতীয় স্তবকের সারমর্ম। দ্বিতীয় স্তবকে কবি সময়ের ধীর পরিবর্তন এবং সমাজের অবিচার নিয়ে প্রশ্ন তোলেন। একটি পর্বত কত বছর টিকে থাকতে পারে তার ধ্বংসের আগে? কতদিন মানুষ দাসত্ব ও শোষণের শিকার হবে ততক্ষণে তাদের প্রকৃত স্বাধীনতা মিলবে? আর কতবার মানুষ অন্যায় দেখেও চোখ ফিরিয়ে নেবে, ভাব করবে যে কিছুই দেখেনি? প্রধান বার্তা: অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো ও পরিবর্তন আনতে হলে মানুষকে সচেতন হতে হবে। তৃতীয় স্তবকের সারমর্ম। শেষ স্তবকে কবি গভীরভাবে উপলব্ধি করার কথা বলেন। একজন মানুষকে কতবার আকাশের দিকে তাকাতে হবে তবেই সে সত্যকে বুঝতে পারবে? সে কতবার কান পেতে শুনবে তবেই অন্যদের কান্নার শব্দ তার হৃদয়ে পৌঁছাবে? আর কতজনকে মরতে হবে ততক্ষণে আমরা বুঝবো যে অনেক বেশি মৃত্যু হয়ে গেছে? প্রধান বার্তা: মানবতা, দুঃখ ও সহানুভূতির বোঝার জন্য আমাদের নিজেদের বদলাতে হবে। গানের মূল অর্থ ও প্রতীকী ব্যাখ্যা। দ্য অ্যান্সার ইজ ব্লোয়িং ইন দ্য উইন্ড অর্থ: উত্তর আমাদের চারপাশেই আছে, কিন্তু আমরা তা গ্রহণ করতে চাই না। গানটি যুদ্ধবিরোধী, শান্তির পক্ষে এবং মানবাধিকারের দাবি জানায়। গানটি বোঝাতে চায় যে পরিবর্তনের জন্য আমাদের জেগে উঠতে হবে, নয়তো ইতিহাস বারবার পুনরাবৃত্তি হবে। মূল শিক্ষা: এই পৃথিবীকে বদলাতে হলে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যুদ্ধ, বৈষম্য ও নিপীড়ন কখনো সমাধান হতে পারে না। পরিবর্তনের পথ বাতাসে ভাসছে, আমাদের কেবল তা বুঝতে শিখতে হবে। বন্ধুরা, আজকের এই কবিতার সারাংশ এটুকুই। আশা করি বুঝতে পেরেছ। ভালো থাকো সবাই।